শসা চাষের এখন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই মুহূর্তে দাঁড়িয়ে রুট নট নিমাটোড এই রোগটা কিন্তু আপনার জমিতেও আসতে পারে। বিশেষ করে নদিয়া জেলার চাষিদের কিন্তু এই সমস্যাটা প্রচুর পরিমাণে হয়েছে। সুতরাং যারা নদিয়া জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের অনেক সাহায্য লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আজকের প্রতিবেদনটা যে হতে চলেছে শুরু, সেটা হচ্ছে আপনার রুট নট নিমাটোড বা এই নিমাটোড বা এই শিকড়ের মধ্যে গুটি হয়ে যাওয়া এই রোগটা নিয়ে কি করবেন। এই রোগ লাগলে জৈবিক সমাধান, রাসায়নিক সমাধান এবং কিভাবে আপনি আপনার মাঠ থেকে এই নিমাটোড ব্যাকটেরিয়াটিকে আপনি সম্পূর্ণরূপে সরিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে এই নিমাটোড ব্যাকটেরিয়া কিন্তু আপনার জমিতে বসবাস করে এবং বছরের পর বছর ধরে আপনাকে ক্ষতিগ্রস্ত করে। যেহেতু এই নিমাটোড আপনার মাঠে বসবাস করছে, তাই কিন্তু প্রত্যেকটা ফসলকে আপনার পরের পর যেগুলো নিমাটোড দ্বারা আক্রান্ত হয় সেরকম ফসল, সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেই চলবে। বন্ধুরা, কি করে ক্ষতি করে জানেন এই নিমাটোড ব্যাকটেরিয়াটা? এটা অ্যাকচুয়ালি শিকড়ের যে সূক্ষ্ম অণুগুলো হয়, যেগুলোর মাধ্যমে গাছ খাদ্য রস শোষণ করে, মাটি থেকে জল শোষণ করে, যেটা আর কি সাদা সাদা রোম বিশিষ্ট ছোট ছোট শিকড়টা হয়, সাদা শিকড় বলে থাকি আমরা চাষিরা সাধারণত। তো সেই সাদা শিকড়ের ভিতরে এই ব্যাকটেরিয়াটা ঢুকে যাবে একদম ভিতরে, এবং সেখানে সে বংশ বৃদ্ধি করতে শুরু করবে এবং সেখানে তারা একটা ঘর বানিয়ে নেবে। তো একটা লম্বা শিকড়ের মধ্যে যদি একটা জায়গায় ঘর মোটা করে বানিয়ে নেয়, ঠিক যেমন দেখতে হবে এই রোগের লক্ষণটাও কিন্তু তেমনইভাবে আপনার মাঠে ধরা পড়বে। বন্ধুরা, শিকড়ের মধ্যে দেখবে লম্বা শিকড়, এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল, মনে হয় দড়ির মধ্যে কেউ বেলুন বেঁধে দিয়েছে, এইরকমই দেখতে হবে রোগটাতে। এই ধরনের রোগ দেখলে আপনারা ভয় পাবেন না। এই রোগটা জানেন তো, ভয় পাওয়ার মতোই। এই রোগটাতে আক্রান্ত হয়ে গেলে গাছকে বাঁচিয়ে রাখা খুব কষ্টের একটা ব্যাপার হয়ে যায় এবং সেই মাঠে ভালো ফসল ফলানো অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। আপনারা জানেন যে চাষি ভাইরা অনেক দিন ধরে দীর্ঘদিন যাবৎ শশা চাষ বা ওই ধরনের সবজি বেগুন চাষ নিয়ে রয়েছেন মাঠে, ওনারা কিন্তু জানেন যে এই নিমাটোড, রুট নট নিমাটোড বলে এটাকে বৈজ্ঞানিক ভাষায়। তো এই নিমাটোড ভাইরাস ব্যাকটেরিয়াটাকে কিন্তু আপনারা কিছু মতেই কন্ট্রোল করতে পারেন না। বন্ধুরা, কয়েকটা ছোট্ট বিষয় রয়েছে যেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে এই ব্যাকটেরিয়াটা আপনাদের কাছে কিছুই নয়। বন্ধুরা, তো চলুন আজকে জেনে নিই কী করে আপনারা এই নিমাটোড ব্যাকটেরিয়াকে আপনাদের মাঠ থেকে সম্পূর্ণরূপে ধ্বংস করবেন। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখেন বলে আপনারা বুঝতে পারেন না যে কোথাও হয়তো একটা ছোটো পয়েন্ট মিস হলেও না আপনার কাজটা অনেকটা নষ্ট হতে পারে। তাই আমি বলবো একটা পয়েন্টও মিস না করে প্রত্যেকটা লাইনকে আপনার শুনুন। প্রত্যেকটা লাইনকে কি হবে আপনাদের 10 মিনিটের থেকে আপনারা 5 মিনিট বাঁচিয়ে নিলেন, আপনাদের কি লাভ হলো বলুন তো? দেখুন না দাদা, কেউ যখন কিছু বলছে তাকে মনোযোগ দিয়ে শুনুন, তবেই আপনি তার কথাটা স্পষ্ট বুঝতে পারবেন বা পুরো বুঝতে পারবেন। দুবার শুনুন। যখন আমি চাষবাস নিয়ে প্রথম ভিডিওসগুলো দেখতাম বা কারোর থেকে শিখতাম, একাগ্রতার সাথে শিখতাম, তাই কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের শেখাতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, কি করবেন? প্রথম তো বলি, আপনার টানা ফাল ব্যবহার করুন। যতটা মানে যেগুলো 575 পাওয়ারের ট্র্যাক্টর হয়, ওই রকম কোনো শক্তিশালী ট্র্যাক্টর দিয়ে আপনার মাঠে চাষ দিন এবং টানা ফালে চাষ দিন। চেষ্টা করবেন যতটা পর্যন্ত বসিয়ে চাষ দেওয়া যায় ততটা বসিয়ে চাষ দিন। যে সমস্ত মাঠে আগের বছর বা আগের ফসলে নিমাটোডের অ্যাটাক হয়েছিল, এই নিমাটোডের অ্যাটাক বাঁচাতে আপনার মাঠকে কিন্তু 1 মাস আপনাকে ছেড়ে দিতে হবে। বুঝতে পেরেছেন তো? ছেড়ে দেবেন মানে এই নয় যে শুধুই ছেড়ে দিলেন, ঘাস হতে দিলেন, তা কিন্তু নয়। ওই মানে টানা ফাল দিয়ে আপনি মাঠটিকে আপনার পুরো ভালোভাবে চাষ দিয়ে এক পাল্টা মাটিকে ওপরে তুলে রোদে, একদম কড়া রোদে মাটিটাকে শুকিয়ে নিন। বন্ধুরা, এটাও কিন্তু নিমাটোড ব্যাকটেরিয়াকে মারার একটা উপায়, একটা কৌশল। এটা যদি আপনারা প্রত্যেক ফসলের লাগানোর আগে করতে থাকেন, আস্তে আস্তে আপনাদের নিমাটোড ব্যাকটেরিয়াটা একদম মাঠ থেকে বিলীন হয়ে যাবে। বন্ধুরা, তাছাড়াও আপনারা যদি সেই মাঠে মূলো চাষ করে দেন, মূলো নর্মাল মূলো, ধরুন গ্রীষ্মকালের দিনে যে মাঠে আপনাদের, আমি নদিয়ার চাষি ভাইদের, সেই সব চাষি ভাইদের বলছি যারা নিমাটোড নিয়ে এখন সমস্যায় জর্জরিত, ওনারা ওই মাঠে যদি শীতকালের দিনে মূলো চাষ করতেন বন্ধুরা, না তাহলে আপনার এই নিমাটোডটা আসতো না। কারণ মূলোর মধ্যে নিমাটোড ঢুকে তো যায়, কিন্তু মূলোর মধ্যে সেই উপাদানগুলো নেই যেগুলো খেয়ে নিমাটোড বেঁচে থাকবে, বংশবৃদ্ধি করবে, তাই সেখানে তার মৃত্যু ঘটে। বুঝতে পেরেছেন? তাছাড়াও বন্ধুরা, আমি যে বলি না বেগুন গাছের মাঝে মাঝে গ্যাঁধা গাছ লাগান, আপনারাও লাগান, সত্যিই লাগান। এটা খুব কার্যকর একটা বিধি, যে বিধিটা পুরনো পারম্পরিক চলে আসছে অনেক দিন ব্যাপী।
বহু বছর ব্যাপী আমাদের দেশের লোক, আমাদের দেশের যারা আদিবাসী লোক, তারা মানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, আমি পুরোটার কথাই বলছি আর কি, এটা তো একত্রেই ছিল একটা সময় পুরনো আমলে, আজ থেকে 2000-3000 বছর আগে। তখন কিন্তু যখন মানুষ চাষ করত অনেক নিয়মাবিধি মেনে করত, কিন্তু যদিও এই রোগগুলো তখন ছিল না, কারণ তখন রাসায়নিকের উপাদান মাঠে প্রয়োগ হতোই না। এই গ্যাঁদা গাছ, যে কোনো গ্যাঁদা গাছ মানে দেশি যে গ্যাঁদা গাছগুলো হয় যার শিকড় অনেক বিস্তৃত হয়, সেই সমস্ত গ্যাঁদা গাছ যদি আপনারা আপনাদের মাঠে লাগিয়েছেন বন্ধুরা, বা আপনারা যদি একটা সিজন গ্যাঁদার চাষ করে নিয়েছেন মাঠে, সম্পূর্ণরূপে নিমাটোড আপনাদের নষ্ট হয়ে যাবে বন্ধুরা, বুঝতে পেরেছেন তো। আর যদি আপনার গাছের ফাঁকে ফাঁকে একটা করে মানে ধরুন একটা লম্বা লাইন, আপনার 100টা গাছ আছে শশা গাছ একটা লাইনের মধ্যে, ঠিক আছে, সেখানে যদি আপনি 20টা গ্যাঁদা গাছ লাগিয়ে দিতে পারেন বন্ধুরা, না মানে কীরকমভাবে বলুন তো, 5টা শশা গাছ লাগিয়েছেন, একটা গ্যাঁদা গাছ, আবার 5টা গাছ একটা গাছ, এভাবে যদি আপনারা 20টা গ্যাঁদা গাছ প্রতি 100টা শশা গাছের মাঝে লাগিয়ে দিতে পারেন বন্ধুরা, তো আপনাদের মাঠে কিন্তু এই নিমাটোড যে ব্যাকটেরিয়াটা আছে বা জন্মাবে বা রয়েছে বা বাড়বে ভবিষ্যতে আপনাদের শশা গাছের মধ্যে, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে এই গ্যাঁদা গাছের শিকড় থেকে এক ধরনের রস নির্যাস বেরোয়, যেটা কিন্তু এই নিমাটোড যেটা রয়েছে না, এই ব্যাকটেরিয়াটাকে মেরে দিতে সক্ষম। গ্যাঁদা গাছ তো গেল, এই গ্যাঁদা গাছে আপনি তো বুঝতে পারলেন যে কী করবেন, গ্যাঁদা গাছ লাগানোর কেন প্রয়োজনে শিকড়ের নির্যাস আপনার মাঠকে সুস্থ করবে। কিন্তু ধরুন আপনার মাঠে গ্যাঁদা গাছও নেই, আপনার মাঠে অন্য কিছুই নেই, আপনি ভালো করে চাষ দিয়ে মাঠটা শোকানো নেই, তাহলে এখন আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কী করবেন? আপনার এই সমস্যাটা যদি আপনার মাঠে এসেছে বা আসবার সম্ভাবনা রয়েছে, বা আপনি আগের থেকে এর থেকে বাঁচতে চাইছেন, দেখুন সেক্ষেত্রে আপনি যদি ছোটো গাছ আপনার হয়ে থাকে মাঠে, যদি আপনি কোড় না দিয়ে থাকেন, তবে কিন্তু আপনি এই বিধিটা করতে পারবেন, যে বিধিটা নিয়ে আমি এখন আলোচনা করছি। করবেন কি, নিম কেক যেটাকে বলে, বা নিমের খোল। এই নিমের খোলটা আপনারা বিঘেতে যদি ছোট গাছ হয় একদম, বা আপনারা এখন যদি চাষ দিয়ে গাছ লাগাতে যাচ্ছেন, তখন আপনারা কিন্তু বিঘেতে 10 কিলো, যারা চাষ দিতে যাচ্ছেন এখন তারা 10 কিলো পরিমাণ নিম খোল মাঠের মধ্যে ছড়িয়ে শেষ চাষের সঙ্গে কিন্তু আপনারা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, এই নিমাটোডটা চলে যাবে। আর যদি আপনাদের মাঠে গাছ 2 পাতা 3 পাতা 4 পাতা হচ্ছে, গাছে আপনারা কোড় দেবেন ভাবছেন, তাহলে আপনারা বিঘেতে 5 থেকে 6 কিলো পরিমাণ নিমের খোল বা নিম কেকটা নিয়ে কিন্তু একটু গুঁড়ো করে নেবেন, যেন সব মাটির মধ্যে ছড়ায়। এটাকে কিন্তু দিয়ে দিন আপনাদের চাপান সারের সঙ্গে, বা নর্মাল সার যাই আপনারা দিচ্ছেন, গোবর সার, তার সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা গাছের চারিদিকে বা গোটা মাঠে ছড়িয়ে দিন। যত দূর অবধি গাছের শিকড় ছড়াবার সম্ভাবনা রয়েছে আপনার শশা গাছের, তত দূর অবধি কিন্তু আপনারা এই খোলটিকে ছড়িয়ে দেবেন। বা গোটা মাঠে যদি আপনি চাষ দেবার সময় 10 কিলো পরিমাণ 1 বিঘের জন্য ছড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনি বন্ধুরা ব্যাপক উপকার পেয়ে যাবেন। এবং এটা একটা গ্যারেন্টি সহ প্রতিকার বন্ধুরা, এমন নয় শুধু বলে দিলাম আপনারা করলেন না করলেন, আপনারা করুন বন্ধুরা, দেখুন অবশ্যই উপকার পাবেন। যদি আপনাদের ছোট গাছ রয়েছে, আপনারা মাঠের চারিধারে বা মাঠের মাঝে এখানে সেখানে একটা দুটো করে গ্যাঁদা গাছ যদি লাগিয়ে দিতে পেরেছেন, তাহলেও কিন্তু আপনারা বন্ধুরা অনেকটাই উপকার পাবেন এই মুহূর্তে দাঁড়িয়েও। যাদের বড় গাছ, যখন আপনারা মাঠে জল দিচ্ছেন, সেচ দিচ্ছেন, তখন কারুর বাগান থেকে গ্যাঁদা গাছের ডাল কেটে এনে কিন্তু আপনারা মাঠের এখানে সেখানে লাগিয়ে দিন, এর থেকে আপনারা অনেক বেশি উপকার পাবেন। এরপরে বন্ধুরা আমি আসবো যে এগুলো তো গেল সব কিছু, এর সাথে কিন্তু আপনার কেমিক্যাল, যদি আপনার বাগানে রোগ এসে গিয়ে থাকে, যদি আপনার গাছের শিকড়টা এরকম হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে করতে হবে ভলিয়াম প্রাইম, ভেলাম প্রাইম। এই ভেলাম প্রাইম, বায়ার কোম্পানির এই ভেলাম প্রাইম কিন্তু একটা দারুণ ওষুধ এবং যথেষ্ট ব্যয়বহুল ওষুধ। 900-1000 টাকার ভিতরে আপনি হয়তো পেয়ে যাবেন আপনার এলাকায়, জায়গা ভেদে 850 হতে পারে, 1000ও হতে পারে, যেখানে যেরকম দাম। এই ভেলাম প্রাইম 100 ml 1 বিঘে জমিতে আপনারা ব্যবহার করবেন। ভেলাম প্রাইম ব্যবহার করার বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে, আপনারা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা শুনে নিন যারা ভেলাম প্রাইম দেবার কথা চিন্তা করছেন বন্ধুরা। এই ভেলাম প্রাইম 100 ml 6 থেকে 6.5 ব্যারেল জলে মিশিয়ে স্প্রে করবেন। দোকানদার যাই বলুক, এর আসল যে ডোজ, সেই ডোজটা কিন্তু হচ্ছে বন্ধুরা 1/2 ml প্রতি লিটার জল। 1/2 ml প্রতি লিটার জল মানে হচ্ছে 16 লিটার ব্যারেল, মানে বড় যে ব্যারেলগুলো সেখানে 8 ml বা 15 লিটার ব্যারেলে আপনি 8 ml কোম্পানি বলে দিচ্ছে এর ডোজ, একর প্রতি 500 ml, মানে আপনাকে 200 লিটার জলে 100 ml এই যে ভলিউম প্রাইম এটাকে মিশিয়ে স্প্রে করতে হবে। না, স্প্রে করবেন না, স্প্রে করার জন্য আপনাদের ফল্ট হচ্ছে কোথাও স্প্রে করবেন না বন্ধুরা। এটাকে আপনারা যে আপনাদের ভ্যালি রয়েছে, যে বেড রয়েছে, যার উপর আপনাদের গাছ রয়েছে, সেখানে পুরো একদম স্প্রে করে ভিজিয়ে দিন। আবার এখানে খেয়াল রাখতে হবে আপনাদের যে জমি যেন আপনাদের বেশি ভেজা না থাকে। কাদা জমিতে এই ওষুধ কিন্তু বন্ধুরা কাজ করে না, এটাকে আপনাদের মাথায় রাখতে হবে। খুব কাদা জমি রাখবেন না। ধরুন জমিতে জল দিলেন, 2 দিন 3 দিন আগে জল দিয়েছেন,
তারপরে আপনি ওই ভলিউম প্রাইম দিয়ে মানে ভেলাম প্রাইম দিয়ে আপনি কিন্তু পুরো নামটা ভালো করে বেরোচ্ছে না আসলে, আমরাও সেই চাষি মানুষ, বুঝতেই পারছেন আপনাদের মতো। যাই হোক, তো ওখানে কিন্তু আপনি পুরোটাকে ভিজিয়ে দেবেন, যতটা আপনার ভেলি আছে, যেখানে এরকম একটা জায়গার মধ্যে যে আপনারা ভেলি বলেন বা যাই বলেন, ওর উপরে যে গাছ থাকে ওটাকে পুরো ভিজিয়ে দিন, একদম ভিজিয়ে যেন তলা পর্যন্ত শশার শিকড়টা যত দূর অবধি যাবে বা গেছে তত দূর অবধি কিন্তু আপনাকে এই ওষুধটাকে পাঠাতে হবে। এবং আগামী দিনে যেন শশার শিকড় বেডের মধ্যে ছড়াবে, তো ওই জায়গাতেও কিন্তু আপনাকে ওই ওষুধ একদম ড্রিঞ্চিং করে দিতে হবে, মানে জমিতে মিশিয়ে দিতে হবে জলের সাথে দিয়ে। এবং যে ড্রেন রয়েছে যেখানে আপনারা জল দিচ্ছেন, সেই ড্রেনেও কিন্তু শিকড় ছড়ায় শশা গাছের, এটা মনে রাখবেন বন্ধুরা। এবং সেই ড্রেনেও কিন্তু নিমাটোড আছে, যদি আপনারা সেই ড্রেনে স্প্রে না করে থাকেন, মানে ড্রিঞ্চিং না করে থাকেন, তাহলে কিন্তু যখন ফলন্ত গাছের শিকড় সেই ড্রেন পর্যন্ত পৌঁছাবে, তখন কিন্তু সেখান থেকেও আপনাদের এই ব্যাকটেরিয়ার সংক্রমণ আপনাদের গাছে হতে পারে এবং ফলন্ত গাছ আপনার মরে যেতে পারে। দেখবেন কোনো কোনো সময় দেখা যায় ফলন্ত গাছ মরে যাচ্ছে, আপনারা কিছু বুঝতেই পারছেন না বন্ধুরা, নিমাটোড, ওই নিমাটোড আপনার গাছকে মারছে এবং সে আপনার ড্রেনের মধ্যে বর্তমান আছে। আপনি ওষুধটা ব্যবহার করুন এবং দেখুন এর লাভ কিন্তু আছে, যথেষ্ট ব্যয়বহুল কিন্তু পরিবেশ সহায়ক ওষুধ, আপনার কোনো ক্ষতি করবে না, আপনার মাঠে তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু যে বন্ধু ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোর উপর একটু প্রভাব সে ফেলেই, কিছু করার নেই। আপনারা মাইক্রোরাইজার জমিতে ব্যবহার করবেন, এই ভলিউম প্রাইম ব্যবহার করার ভেলাম প্রাইম অ্যাকচুয়ালি কথাটার নাম, তো এই ভেলাম প্রাইম ব্যবহার করার 7 থেকে 10 দিন পর আপনারা কিন্তু, বা যখন কোঁড় দিচ্ছেন না, সেই কোঁড় দেওয়ার সময় আপনারা বিঘেতে 1 থেকে 1.5 কিলো বা 2 কিলো পরিমাণ মাইক্রোরাইজার জীবাণু সার যেটাকে বলছে সেটা ব্যবহার করুন। এর থেকে আপনাদের আবার সেই সব সূক্ষ্ম জীবাণুগুলো, সূক্ষ্ম জীবাণু যেগুলো বাংলায়, যেগুলো মানে আপনার গাছকে ব্যাকটেরিয়া, যেগুলো আপনার গাছকে খাবার প্রদান করে, কেউ নাইট্রোজেন দেয়, কেউ ফসফরাস, কেউ পটাশিয়াম, যেগুলো আপনার গাছের জন্য জরুরি, সেগুলো কিন্তু আবার অটোমেটিক আপনার মাঠে জন্মে যাবে, কারণ আপনি মাইক্রোরাইজার দিচ্ছেন। মাইক্রোরাইজারের ব্যবহারও কিন্তু খুব জরুরি বন্ধুরা এই ব্যাকটেরিয়াকে মারার জন্য, কারণ এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া এমন থাকে যেগুলো আবার এই যে খারাপ ব্যাকটেরিয়া, এই খারাপ ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলে বন্ধুরা। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। আপনাদের যত কিছু প্রশ্ন আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানাবেন, গাছের ছবি তুলে পাঠাবেন। তাছাড়াও কমেন্টস বক্স আপনাদের জন্য খোলা রয়েছে, আপনারা কমেন্টস করুন, আমি রাত্রি 11টা পর্যন্ত আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী 20 তারিখ আমি যে মুর্শিদাবাদ আসছি, সেদিন কিন্তু আমি লাইভ ভিডিও চালাবো সকাল থেকে, মানে যখন থেকে আমি পৌঁছাবো, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই আশা করি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।